আসসালামু আলাইকুম সবাইরে জানাইরাম। আর চলুন আজকে একটু বাইরে যাইমু। কিতা করমু গিয়া খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাইমু। তো খেয়ে খেয়ে যাইরাম, অবশ্যই দেখতে পারবা। আমার মেয়ে আর আমি তো একটা দোকান সামনে পাইলাম, তারপরে দোকানও ঢুকমু। যদি পছন্দ লাগে কিছু কেনাকাটা করমু। তো যারা যারা আমার পাশে থেকে ধৈর্য ধরিয়া আমার ভিডিওটা দেখায় সবাই অসংখ্য ধন্যবাদ। কারণ অনেক সমস্যার মাঝে আমি পড়ে গেছি, তাই টাইম মতো তোমাদের ভিডিও দেখতাম পারলাম না। তো অবশ্যই যারা আমার সাথে যুক্ত আছো, আমিও যুক্ত আছি, চেষ্টা করবো সময় করে করে তোমাদের ভিডিওগুলো দেখার। ধৈর্য ধরে ভালো লাগলে আমার সাথে থাকতে পারো, পাশে থাকতে পারো। তো কিতা করলাম, তো হাঁটি হাঁটি যাইলাম, তো সামনে পাইলাম কিছু ফুলর বাগান। তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে অবশ্যই আমার ভাই বোনের ভালো লাগতে পারে। আর ধন্যবাদ আমার দেশের সোনা পাখি অকল, যারা যারা এত কষ্ট করিয়া আমার এত ভালোবাসার সাপোর্ট দিলে। কি করে বলবো, বলার মতো তো নাই, তবু বলতে পারবো না গিয়া। তবু স্মরণ থাকবো তোমাদের কথা। বিপদে পড়েছি, তাই হয়তো মন মানসিকতা ভালো নাই, তার জন্য সুন্দরভাবে তোমাদের সাথে কথা বলতে পারছি না। কি করবো, দোয়া করবাই আমার লাগে। আমিও দোয়া করবো তোমাদের সবার জন্য। আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তো সবাইরে বলছি, যারা যারা পাশে থাকার সহযোগিতা করবে, চেষ্টা করবা পাশে থাকার জন্য। কষ্টি নষ্টি না করিয়া ধৈর্য ধরিয়া যদি একজনের সাথে থাকতাম পারি, আসলে খুব ভালো লাগে। ভালোবাসা নয় তো অপরাধ, তাই নিয়ে কেন করো এত প্রতিবাদ। আমি তো আর কি কইমু, কথা তো কইতাম পারি না, শুধু মাঝে মধ্যে পক পক করি গান গাই। তো সামনে দোকানটা কি দেখলাম, আসলে টিকে ম্যাক্স। তো ঢুকলাম টিকে ম্যাক্স, তো দেখলাম অনেক কিছু। তো সবগুলা শেয়ার করলাম না, যে বারবার সমান ভিডিওগুলা তোমাদের সামনে ধরে রাখতে হয়, তুলে ধরে রাখতে হয়। তো একটু তুললাম, তারপরে কিছু কেনাকাটা করিয়া বাহির হইয়া গেলাম। আর ফোনের মাঝে স্টোরেজও ফুল হয়ে গেছে, আর বেশি ভিডিও করা যান না গিয়া। তো বাহিরের কিছু ঘোরাঘুরি আমার এত ভালো লাগে, কারণ গাছ গাছালি জিনিস সবুজ, আমার দেশের কথা মনে হয়। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনাপলা মাটি, রূপ দেখে তোর তবু আমার নয়ন ভরে না, এত ভালোবাসি রে দেশ, পরাণ জুড়ায় না। তো আমার দেশের কথা মনে হয়, তাই বাহিরে গেলে ও বাহিরের রাস্তাঘাট কিছু আমার চোখের সামনে ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করি। জানি না তোমাদের ভালো লাগে নি গিয়া, আমার ভালো যে জিনিস লাগে তোমাদের কি সেই জিনিস ভালো লাগবে। তো কি আর করবা, ধৈর্য ধরিয়া যেন দেখরায় সাপোর্ট দিরায়, শুক্রিয়া তোমাদের সবাইকে জানাই। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা পোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, এত ভালোবাসি তোরে পরাণ জুড়ায় না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা পোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, এত ভালোবাসি তোরে পরাণ জুড়ায় না। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা পোলা মাটি। আসলে দেশের স্মৃতিগুলা, কারণ আমরা জন্মেছি যে দেশে, আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো না। আমাদের মাতৃভাষা, আমাদের জন্মভূমি, মাতৃভূমি, তাই দেখলে তো মন ভরে যায়। আসলে এইটা তো প্রবাস। তো প্রবাসে আসলে কি আমরা ভুলে যেতে পারি আমাদের দেশের টুকটাক জিনিসের কথা। কত ভালোবাসি নিজের দেশটারে, সে বলে প্রবাস জীবন এতই কষ্টর, সে জানে যারা প্রবাসে বাস করে।
তারা বুঝতে পারে প্রবাস জীবন কতটা বেদনাদায়ক। তো হাঁটি হাঁটি কী করবো এখন, সামনে রেস্টুরেন্টে গিয়া বসে মা মেয়ে খাবার খাইব, আর তারপরে গাড়ি ডেকিয়া চলে আসমু করে। কারণ একটু হাঁটাহাঁটি করলে পায়ে খুব ব্যথা লাগে, তার জন্য বাইরে গেলাম। আর এই গাছগাছালি কত সুন্দর পাতা গজাইছে, আসলে খুব ভালো লাগে। বাইরের আবহাওয়া, খোলা বাতাসে ঘুরে বেড়াও, মনটাও ফ্রেশ হইয়া যায়। তো আজকে রেস্টুরেন্টে কি খাইমু, আসলে জলফাই দিয়া তারা দেখছি পুঁটি মাছ রান্না করছেন, তো জলফাই দিয়া পুঁটি মাছ খাইমু। আর সেমাই তো আমার অনেক পছন্দর ডেজার্ট খাওয়ার লাগে, তাই সেমাই কিনে খাওয়া করবো। আর মেয়ে খাইব কি বাজি আর রুটি, আর মিট দিয়া মাংস দিয়া ওগুলা। আর এই দেখো একটা ঘরের মাঝে কি সুন্দর পাতাগুলা না উঠের, কাটালো হতা উঠবে ঘরের গার দুলে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতন আস্তে আস্তে বিদায় নেবো। অপেক্ষা করোকা, খাবারগুলা কি আছে দেখতে পারবা। অনেক এনজয় করিয়া খাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নিয়ামত, আল্লাহ শুক্রিয়া। যা খাইলাম আর সমস্যা লইলাম, সালাদ আছে, কাঁচামরিচ, আর তারপরে ডাইলও আছে লগে। তো ডাইল দিয়া শুকনা মরিচ বাজা দিল, তারা খাইছি। তো আল্লাহ হাফেজ সবাইরে, ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী ভিডিও লাগে অপেক্ষা করবা।